ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তেহরান। জেনেভায় জাতিসংঘে এক ব্রিফিংয়ে ইরান দাবি করেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে সংঘাতের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনিকে উত্তরসূরি ঘোষণা করা হয়েছে। নিথরভাবে পড়ে আছে শিশুদের বই খাতা, আর তার পাশেই রক্তের দাগ। শনিবার স্থানীয় সময় সকাল 11:15 ইরানের মিনাবের আল শাজারা আল তাইয়িবা প্রাথমিক বিদ্যালয়ে নেমে আসে জমদূত। 165 জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন শিশু। জেনেভায় জাতিসংঘের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রেজা দেহঘানি জানান, হামলাটি ছিল সুপরিকল্পিত ডাবল ট্যাপ। প্রথমে একটি টমাহক মিসাইল আঘাত হানে মূল ভবনে। যখন শিক্ষক ও উদ্ধারকারীরা আহতদের সাহায্য করতে জড়ো হন, ঠিক তখনই আঘাত হানে দ্বিতীয় মিসাইলটি। রেজা দেহঘানি জানান, আমাদের তদন্ত বলছে এটি একটি পরিকল্পিত অপারেশন। প্রথম হামলার পর যখন সার্ভাইভাররা জড়ো হয়েছিল, তখনই দ্বিতীয়বার আঘাত করা হয় যাতে হতাহতের সর্বোচ্চ সংখ্যা হয়। এই ঘটনাকে জেনেভা কনভেনশনে চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন আলী বাহরাইনি। তিনি অভিযোগ করেন, শুধু স্কুল নয়, তেহরানের জ্বালানি কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে, যা মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করছে। আলী বাহরাইনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বেসামরিক নাগরিক এবং অবকাঠামোকে টার্গেট করা এখন ওয়াশিংটন ও ইসরায়েলের একটি নিয়মিত ছক হয়ে দাঁড়িয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিতিশীলতার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন। অন্যদিকে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ জানিয়েছেন, তদন্ত চলছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় কোনো অভিযানের বিষয়ে তারা অবহিত নয়। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, লক্ষ্যবস্তু ছিল কাছের একটি নৌঘাঁটি। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যৌথ মার্কিন ইসরায়েলি অভিযানের প্রথম দিনেই মারা যান সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ছেলে মুজতবা খামেনি। তবে মার্কিন হুঁশিয়ারি, ওয়াশিংটনের সম্মতি ছাড়া কোনো নেতাই বেশি দিন টিকতে পারবে না। বসে নেই তেহরানও। পাল্টা জবাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি হামলায় কাঁপছে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।